সংক্ষেপে একটি বিষয় আমরা আলোচনা করতে চাই যে আমাদের দেশে শীতের মৌসুমে অনেক মাহফিল দেখা যায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও আমাদের সমাজের, আমাদের ব্যক্তি পরিবার সমাজ, বিশেষ করে মানুষের কোনো পরিবর্তন আসছে না কেন? এটি স্বাভাবিক বিষয় মনে হচ্ছে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো ওয়াজ করেছেন, নসিহা করেছেন, কিন্তু তিনিও যে সমাজে ছিলেন সেই সমাজটা ছিল জাহিলি সমাজ, অন্ধকার যুগ, যেখানে এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায় তারা করতো না মানুষেরা। তার এরকম একটি সমাজকে তিনি পরিবর্তন করলেন কিভাবে? আর আমাদের সমাজেও এখন জাহিলিয়াতের সব ধরনের কার্যক্রম চলছে, কিন্তু আমরা কেন এই সমাজকে পরিবর্তন করতে পারছি না? তার মানে হচ্ছে আমরা ইসলামের নাম দিয়ে যারা বিভিন্ন ধরনের ইসলাম প্রচার করছি, ওয়াজ মাহফিল করছি বিভিন্ন রকমের, কিন্তু রসুলের সিস্টেম যেটা আল্লাহ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এই সিস্টেম অনুযায়ী আমরা করতে পারি নাই। আমরা নিজেদের যার যার পদ্ধতি নিজেরা আবিষ্কার করে নিয়েছি। যে আমরা সকলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি গ্রহণ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে সেভাবে গ্রহণ করতাম, তাহলে অবশ্যই এই সমাজের পরিবর্তন আসতো। রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কেন? আল কোরআনুল কারিমে অনেক কথা আল্লাহ বলেছেন, কিন্তু সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন যে রসুলকে আমি পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী রূপে। সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি তো তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তার মানে রসুল নবুয়ত প্রাপ্ত হয়েছেন, রসুল আমাদেরকে দাওয়াত দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা আসবে তার অনুসারী, তাদের উপরে সাক্ষী রূপে, এবং রসুল আমাদেরকে সুসংবাদ দেবে, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করার জন্য সতর্ককারী রূপে তিনি এসেছেন। তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, ওয়াজ করেছেন, নসিহা পেশ করেছেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সূরা কফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, রসুলকে বলেছেন যারা আমার শাস্তিকে ভয় করে, ওই কিয়ামতের কঠিন ময়দানকে যারা ভয় করে, এদেরকে তুমি সতর্ক করো। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই কোরআন দিয়ে তাদেরকে তুমি সতর্ক করো, কোরআনের সাহায্যে। ফাযাক্কির বিল কুরআনি। এখন আমরা যারা দাওয়াত দিচ্ছি, দাওয়াতের কাজ করছি, আমাদের মূল যে আলোচনার কেন্দ্রবিন্দু এটি কিন্তু কোরআন না। আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা বলি। রসুল কখনো এভাবে করেন নাই। তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথাই বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহির বাইরে কোনো কথা বলতেন না। আমরা কি নিজের মন থেকে বানিয়ে কোরআনের নাম দিয়ে আমরা উল্টা ব্যাখ্যা করি, আবার কেউ আছে বানিয়ে বলি গল্প, কত উদাহরণ পেশ করি, কিন্তু আল্লাহ যে কথা বলেছেন সেগুলো আমরা বলি না। রসুল যেভাবে বলেছেন, দাওয়াত দিয়েছেন, সেভাবে আমরা দেই না। এর বাস্তব প্রমাণ এটাই। আমাদের দেশের দিকেও তাকালেই আমরা দেখতে পাই হাজার তরিকা, হাজার পদ্ধতি, হাজার রাস্তা ইসলামের নামে, কিন্তু মানুষের পরিবর্তন আসছে না। রসুলের কথা শুনে কাফেররা, কোরআন শুনে তারা মুসলিম হয়েছে, কোরআনের তেলাওয়াত শুনে তারা মুসলিম হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা জানি, কোরআন শুনে তিনি মুসলিম হয়েছেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে রসুল যে ফর্মুলা নিয়ে এসেছিলেন সে অনুযায়ী আমরা চলছি না, যার কারণে আমাদের পরিবর্তন হচ্ছে না। ৬ নম্বর সূরা আনাম এর ৫১ নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। তুমি সতর্ক করো, ওয়ানজির বিহি, এই কোরআন দ্বারা, আল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, তোমার রবের নিকট, রবের সামনে
উপস্থিত হওয়াকে যারা, সমবেত হওয়াকে যারা ভয় করে, এদেরকে কোরআন দিয়ে তুমি কি করো? সতর্ক করো। তাহলে আল্লাহর আদেশ হলো কি? যে কোরআন দিয়ে তুমি মানুষকে নসিহা পেশ করো। আমরা করছি নিজেদের মন গড়া, নিজেরা তরিকে আবিষ্কার করে এরপরে আমরা দাওয়াতি কাজ করছি। তাহলে কিভাবে মানুষের পরিবর্তন হবে? মূল কথা হচ্ছে, আমরা যা শুনছি এখন, বা মোবাইলের মধ্যে এখন দেখা যায় ওয়াজের প্রতিযোগিতা হচ্ছে, শুধুমাত্র ভাইরালের সময় এখন, কে কাকে অনুসরণ করবে, কে কিভাবে সুর নকল করবে, এগুলোই হচ্ছে। তো মানুষের কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না। তাহলে আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন আমরা কিন্তু মানতে পারছি না, এর বিপরীত আমরা কাজ করছি। আল্লাহ কি বলেন দেখুন, সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ইমানদারের কি এখনও হৃদয়ে বিগলিত হওয়ার সময় আসেনি আল্লাহর স্মরণে, এবং আল্লাহ যে নাজিল করেছেন, আল্লাহর যে সত্য কিতাব অবতীর্ণ করেছেন, এবং যে সত্য অবতীর্ণ করেছেন তাহাতে, এর জন্য তার হৃদয়ে কি বিগলিত হওয়ার সময় এখনও আসেনি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বললেন, অন্তর পরিশুদ্ধ হওয়ার কিতাব হচ্ছে কি? আল কোরআনের মাধ্যমে। আর আমরা অন্তর পরিশুদ্ধ করার ভিন্ন সিস্টেম তৈরি করেছি। আল্লাহ বলেছেন, তোমরা তাদের মতো হয়েও না যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু এরপরেও তারা এই কিতাবকে পরিত্যাগ করেছে, এরপরে তাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে। মূল কথা হচ্ছে যে আমাদের পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে, রসুলকে পাঠানো হয়েছে যেভাবে, রসুল যেভাবে দাওয়াতি কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন, তা পরিপূর্ণভাবে আমরা মেনে চলতে পারি না। আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা চলতেছি, নিজেদের ইচ্ছা অনুযায়ী দাওয়াতি কাজ করছি সর্বক্ষেত্রে। শুধু নামে আমরা বলছি যে আমরা রসুলকে অনুসরণ করি, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই সমাজকে পরিবর্তন করতে চাই, তাহলে রসুল যেভাবে পরিবর্তন করেছেন সেই পদ্ধতি, সেই সিস্টেম অনুযায়ী আমাদের চলতে হবে, রসুলের দেখানো পদ্ধতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।